মর্নিং, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আর আমরাও সকলে ভীষণ ভালো আছি। আজকে পুরীর লাস্ট দিন। আর সকাল সকাল এখন কটা বাজে? খুব সকাল না, 6:30 বাজে। 6:24। হ্যাঁ, 6:24। তা আমরা একটা সিরিজের ধারে যাচ্ছি, আর সাথে চেরিও যাচ্ছে। এই তা আজকে ছাড়া সকাল ছাড়া সময় নেই, মানে যেহেতু কালকে একেবারে ভোরবেলা বেরিয়ে যাবো এখান থেকে, তাই জন্য আজকে একটু সিরিজের ধারে সকালবেলা একটু ঘুরে আসি, তাই বেরিয়ে পড়লাম সব পরিবারে একেবারে। ওই বাবা কি খুশি ঘুতুন বুড়ো। ও চেরিগুড়ি, চেরিগুড়ি মজাতেই আছে, খুব মজাতেই আছে এখন। ওখানে চেরি আর চেরির বাবা বসে আছে। সমুদ্রের সামনে দাঁড়ালেই মনে হয় জীবন যতই জটিল হোক, প্রকৃতি সবসময় আমাদের নতুন করে বাঁচার শক্তি দেয়। আমার ছেলে দৌড়াতে গেছিল, বাবু এখন ফিরছে, এখন বাজে 4:08। এই যে আমার বাবু আসছেন। ওরে বাবা রে, ঘেমে স্নান হয়ে গেছে আমার ছেলে। 4 কিলোমিটার দৌড় এসছে। আস্তে আস্তে বসে বসে। চলো চলো। সমুদ্র সবসময় একরকম থাকে না, কখনো শান্ত কখনো উত্তাল। সেরকম মানুষের জীবনও সবসময় থেমে থাকে না। এই সমুদ্রের সামনে বসেছিলাম, কিন্তু এক্ষুনি চলে আসলাম বাজারের চিকেন কিনতে। তাই চিকেন কেনা হলো, আর কিছু জিনিস যেগুলো দরকার ছিল প্রয়োজনীয় টুকিটাকি, একটু ভেজিটেবলসও কেনা হলো, সবজিপাতি কিনে এখন সোজা হোটেলের রুমে। আমাদের পুরী সি বিচ ঘুরে সকাল সকাল, তারপরে বাজারে গিয়ে একটু বাজার হাট করে এখন ফিরছি। এখন বাজার 9টা। চেরি কিন্তু খুব ভালো থাকে, একদম কোনো অসুবিধা নেই চেরিকে নিয়ে। রুমে এসে ব্রেকফাস্ট বানালাম, সেটা হচ্ছে এই যে ম্যাগি বানিয়েছি, একদম ডিম টিম দিয়ে সুন্দর করে, সাথে শসা পেঁয়াজও কেটে নিয়েছি। আর সেই আসার সময় মৃদু বড়া, এমনি কী সব বড়া ঠড়া চপ টপ কিনে নিয়ে এসেছিলাম, সেটাও একটু নিয়েছি, কিন্তু আরও আছে, এইসব নিয়ে নিয়েছি। আর এখন বাজে 10টা, তা মাংসও কিনে নিয়ে এসেছি, চিকেন। ওই চিকেন করে ভাত করে তারপর আজকে সমুদ্রে স্নান করতে যাবো। আমি স্নান করিনি, কিন্তু তাও যেন কালো হয়ে গেল, কেমন একটা চোখ মুখ যেন কেমন একটা লাগছে। যেন খেয়ে নি, খিদেও পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যাক আমার রান্না হয়ে গেছে। এই যে এই কোথায়, এই যে প্রেশার কুকারে চিকেন হয়ে গেছে। এদিকে একদম এক থালা স্যালাড কেটে রেখে দিয়েছি, ঠিক আছে। এই সানগ্লাস পরে যেতে হবে না, কে ধরবে তো সানগ্লাস? আমিও তো নামবো। চশমা তো নেব, অন্য একটা চশমা তো। যাক আজকে আমিও নামবো, সেই জন্য ফোন টোন সব রেখে আসছি ঘরে। আর একটু স্নান করে আসি। পুরীতে এসেছি, পুরীর সিবিচে যদি স্নান না করি তাহলে তো সেটা লজ্জাজনক ব্যাপার হয়ে যাবে, মানে আসাটাই বৃথা হয়ে যাবে। জগন্নাথ মন্দিরে পুজো আর পুরীর সিবিচে স্নান, পুরীতে আসলে এই দুটো করতেই হবে। এখন সেকেন্ড পার্টটা করতে যাচ্ছি, আমি নামবো, তাই জন্য আর
সব গুছিয়ে রান্নাবান্না করেই যাচ্ছি, এসে খেয়ে নেবো। আর ফোন টোন সব রেখে যাচ্ছি, এসে তারপর কথা হবে। বীজ থেকে স্নান টান করে চলে এসেছি বাড়িতে। এসেই আগে চেরিকে খেতে দিলাম। চেরিটা সত্যি এত ভালো না, খুব ভালো মেয়ে। চেরি এখন তার স্বভাবের খুব ভালো পরিচয় দিচ্ছে, সে যাই হোক। আর আজকে চিকেনের কালারটা শুধু দেখায়, আগের দিনের থেকেও আজকে দুর্দান্ত হয়েছে। কালার বলো, খুব সুন্দর দেখতে হয়েছে। আর দেখাই, এই যে না, আগের দিনের চিকেনটা আসলে আমি এত বেশি ঝোল করে ফেলেছি, রানিং। যাই হোক, হেভি সুন্দর কালার হয়েছে। এখন খেয়ে নিই ঝটপট করে। কটা বাজে রে বাবা? হ্যাঁ, কটা বাজে? কটা বাজে? 2টো বাজে। যাক, 2টো বাজে। আর খেয়ে একটু রেস্ট নিয়ে, আজকেই তো লাস্ট দিন, তা অতএব বেশিক্ষণ রেস্ট আমিও নেবো না, আর ছেলেকেও নিতে দেবো না। ময়নাককে একটু রেস্ট নিতে দেবো, কারণ ময়নাক আবার কালকে অতটা ড্রাইভ করে যাবে। আর ময়নাকে একটু রেস্ট নেবে আজকে। আর খেয়ে নিই আগে ঝটপট, আমার ওষুধ খাওয়ার অ্যালার্মও বেজে গেছে। আর এখন 4টে বাজে। প্রসাদ দিয়ে গেল, পুজো দিয়েছিলাম, সেই প্রসাদটা আজকে দিয়ে গেল, ভোগ প্রসাদ। আর এখানে তো এগুলো তো শুকনো প্রসাদই মনে হচ্ছে। আর এটাকে কি দিয়েছে দেখি, এই একটা দিয়েছে মালাই, আর মিষ্টি মুখি দিয়েছে। এটা না, এটা একটা রসমালাই দিয়েছে। ও, মালপোয়া, এগুলো নিয়ে যেতে পারবো বাড়িতে। আর এটাতে হচ্ছে আর এটাতে হলো কণিকা ভোগ। সেই মুহূর্তে কিন্তু আমার নাম একদমই মনে পড়ছিল না। কি বলে, নামটা ভুলে গেছি। তো মহাপ্রভুর প্রসাদ আছে। এই এখন মা ছেলে বেরিয়ে পড়েছি আবার। প্রথমে একটু মন্দিরেই যাব, সন্ধ্যাবেলা একটু মন্দিরে যাই, মন্দির দর্শন করে একটু বসে মন্দিরের কাছে, তারপর কি করি দেখি। মা ছেলে আজকে প্রচুর খেয়েছি, খেয়ে দিয়ে একটু ঘুমও লাগালাম, তাই নিয়ে শরীরটা আইডাই করছি। তো উঠতে তো পুরীর মন্দির হলো আপামর বাঙালির কাছে কিন্তু একটা আবেগ। ভারতের 4 ধামের একটি এই মন্দির 1200 শতকে তৈরি। এখানে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার পূজা হয়। মন্দিরের নীলচক্র যেদিক থেকে দেখবেন মনে হবে আপনাকেই দেখছে। চূড়ার পতাকাটা সব সময় বাতাসের বিপরীত দিকে ওড়ে। আর পুরীর মন্দির সম্পর্কে অনেক তো গল্প শোনা যায়, যেরকম এখানে রান্নাঘরটা কিন্তু সব থেকে বড় রান্নাঘর মানে পৃথিবীর। আর এখানে যে রান্না হয় ওপরের হাঁড়িটাই সব থেকে নাকি আগে মানে সেদ্ধ হয়। আর রথযাত্রা তো এই মন্দিরের সবচেয়ে বড় উৎসব। হ্যাঁ, লোকজন আসতে করে। पूजा
পিলানো কান্দিলে ও পিলানো কান্দিলে পুরীর বিশেষ কিছু মিষ্টি আছে যেগুলো খুব মানে নাম করা, সেই রকমই টেস্ট করতে এখন এসেছি আমি আর ছেলে। সেখান থেকে টেস্ট করেছি রাসবেলি, আর একটা কী যেন টেস্ট করলাম, খুব ভালোই খেতে। আর যেগুলো বিখ্যাত মিষ্টির মধ্যে যেগুলো পড়ে সেগুলো তো খাজা গজা অবশ্যই, তারপরে হচ্ছে ছানা পোড়া। আর আর এটা হচ্ছে রসবেলি, মানে ছানারই বড় পাটিসাপটার মতো চ্যাপটা, টুকরো টুকরো করে খেতে হয়, খুবই সুস্বাদু কিন্তু। আর আমরা যেখানে যাবো সেখানে তো একটু ফুচকা ট্রাই করবো, কিন্তু ফুচকা খেয়ে তারপরে বললো কলকাতার মতো ফুচকা কোথাও ভালো হয় না, কিন্তু তবুও খাবো। সবথেকে ভালো পালা হচ্ছে খাজা কেনা, তা খাজা কিনতে চলে এসেছি নৃসিংহ থেকে। আর যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আজকে লাস্ট দিন আমাদের, সেই জন্য কিছু কেনাকাটি, বাকি কেনাকাটি যেগুলো রয়ে গেছে সেইগুলো কিছু কেনাকাটি টুকটাক করতে হবে। তা তাই মার্কেটে এসে গেছি যথারীতি। সুন্দর করে প্যাক করে দিন। অনেক অবশেষে ফিরলাম মা আর ছেলে। এই প্রপার্টিটা সত্যি খুব সুন্দর, খুব ভালো। আর আমার সাথে একমাত্র পাল্লা দিতে পারে আমার ছেলে, যে ঘোরাঘুরি কেনাকাটি সব কিছুতে সুন্দরভাবে সঙ্গ দেয়। আর কি কিনে দিয়েছে গিয়ে দেখাচ্ছি, দাঁড়ান। প্রচুর কেনাকাটি করেছি, কিন্তু তার মধ্যে স্পেশাল ছেলে যেটা কিনে দিয়েছে সেটাই দেখাবো আপনাদের। আজ আমাদের তো শেষ দিন পুরী ট্রিপে, কেমন কাটলো বলো? ভালোই কাটলো। মনে ক্লান্ত হয়ে গেছে, প্রথমবার তো এতটা। যাই হোক, তোমার এই রোড ট্রিপ করে কিরকম? রোড ট্রিপ খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। কিরকম ফিলিংস হলো তোমার? খুব সুন্দর, খুবই দারুণ। আর উড়িষ্যার রাস্তাও খুব ভালো, আর এটা ভালো অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা, খুব সুন্দর। সাথে আমার চেরি ঘুরি, সেই ভালো, খুব সুন্দর। সব এখন গোছানো হবে, কারণ কালকে সকাল সকাল বেরোতে হবে। কালকে সকাল সকাল একদম আর্লি মর্নিং বেরোবো, 5টা নাগাদ বেরোবো। যাই হোক, যে রুমটায় ছিলাম, প্রপার্টিটা তো খুবই সুন্দর, কিন্তু ভালো করে আমারও দেখা হয়নি, যেটুকু দেখেছি ভীষণ ভালো লেগেছে। আর যে রুমটাতে ছিলাম সেই রুমটাও খুব সুন্দর, মানে ছোট্টর মধ্যে বেশ প্যাকটা সুন্দর সাজানো গোছানো, ভীষণ সুন্দর ছিল। সে আমরা নোংরা করে ফেলেছি সেটা পরের কথা, যেটা হয় ঘুরতে এসে, তবুও আমি চেষ্টা করেছি মানে গুছিয়ে রাখা যতটা পারি। কিন্তু যাই হোক, রুমটাও খুব সুন্দর। এই আর এবার দেখাই যে ছেলে কি কিনে দিল, এটা দেখাই কিন্তু, নাহলে আমার পেটের ভাত আমার হজম হবে না দুপুরের খাওয়াটা। কারণ দেখাই, যেটা দেখাই সেটা হচ্ছে ছেলে দিয়েছে আমাকে। ছেলে ও লাস্ট দিনে একবারে কামাল করে দিয়েছে। ছেলে একটা রূপোর হাতের ব্রেসলেট নিয়েছে ও নিজের টাকায়, ঠিক আছে। আর আমাকে যেটা কিনে দিয়েছে সেটা একদম নিজে পছন্দ করে, যেটা দেখছে কি দাম, এমনি ফিলিগ্রি দাম বেশি রূপোর, কিন্তু যেটা মা এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও। তা আমি এটা হালকার মধ্যে একটু, কিন্তু এটারও বেশ ভালোই দাম আছে। ফিলিগ্রি ডিজাইনের একটু দামই হয়, ঠিক আছে। এই একটা কানের দুল নিয়েছি, এই যে। ওরে বাবা, ছেলে এখন বড় হয়ে সে আমাকে কি দিতে শিখেছে। এই একটা নিয়েছি, হ্যাঁ। আর যেটা দিয়েছে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, মানে একটা দোকানে ঢুকেছিলাম আমি গতকাল, সেখানে ঢুকে আমার একটা জগন্নাথ পছন্দ হয়েছে। আমি যদিও আরেকটা জগন্নাথ কিনেছিলাম, তাই এটা অরিজিনালি নিম কাঠের জগন্নাথও কিনে দিয়েছে আমাকে, জয় জগন্নাথ। এই যে
বেশ দাম নিয়েছে, কিন্তু আর ভগবানের তো আর দাম দিয়ে বিচার হয় না। কিন্তু মানে ও এটা আমার পছন্দ হয়েছে এত দামের জন্য, সত্যি কথা আমি একটু পিছিয়েই যাচ্ছিলাম যে ঠিক আছে এতটা দাম, অরিজিনাল নিম কাঠের তো। কিন্তু ও জোর করে আমাকে বললো মা তুমি নাও, ঠিক আছে তোমার এত পছন্দ হয়েছে তুমি নাও, এই দিয়েছে। মানে জগন্নাথ বলরাম সুভদ্রা দেখায়, হ্যাঁ এত সুন্দর। আর যদিও প্রচুর শপিং করেছি আমি, সত্যি কথা আমি তো শপিং করতে ভালোবাসি, এটা সবাই জানে। তা প্রচুর শপিং করেছি আমি, সেখান থেকে জাস্ট কয়েকটা দেখাচ্ছি। আমি এইটা ছেলে যেগুলো কিনে দিয়েছে দেখাচ্ছি। এই যে জয় জগন্নাথ, এই নিম কাঠের এই দিয়েছে। এখানে মহাপ্রভু প্রসাদও আছে পাশে। যাই হোক, এই হলো ছেলে দিয়েছে, আর কি বলবো, কিছু বলার নেই। এবারে সব গোছাতে হবে, সব চারিদিক হয়ে আছে। যাই হোক, আজ এই ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর এনজয় করবেন। জীবন লাইফ আনপ্রেডিক্টেবল, কখন কি হয় বলা যায় না, তাই এনজয় করুন। জয় জগন্নাথ। পুরী থেকেই শেষ করলাম আজকে।